হ্যালো বন্ধুরা, বেঙ্গল ব্লগার্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনু। আমি এই মুহূর্তে রয়েছে টিএন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। আমার সঙ্গে রয়েছে শিবশঙ্কর আর নীল, আর ক্যামেরার পিছনে রয়েছে আমাদের ভাই রাজ। চলো ক্যাফের ভিতরের অ্যাম্বিয়েন্সটা এবার তাহলে দেখা যাক। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি টিএন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ওনার। তার মুখে তার নামটা শুনে নেবো। আচ্ছা, নামটা একটু। টিএন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, ওনারের নামটা। ওনার মানে টিএন হলো তাপস কুমার নন্দন, আমার বাবার নাম, শ্বশুর মশাইয়ের নাম, তো তার নামেই আমাদের টিএন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, দিদিভাইকে জিজ্ঞেস করবো, প্রথমে ফার্স্ট হচ্ছে ক্যাফের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। কোয়ালিটির দিকে আপনি মানে কি কি এক্সট্রা? আমরা তো কোয়ালিটির উপরে মানে পুরো ফোকাসই আমাদের কোয়ালিটি আর এনভায়রনমেন্ট যেটা আমাদের রয়েছে এখানকার। আর খাবারের কোয়ালিটি তো আশেপাশের লোকজনের থেকে নিলে বেস্ট বুঝতে পারবে। আমি তো নিজে আর কি বলবো, এটা এখনো পর্যন্ত রিভিউ যা আছে সেটা কোয়ালিটি বেস্ট রয়েছে। অ্যাকচুয়ালি পুরো প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম কি এখানে করা হয়? একদম, অন্নপ্রাশনেরও জন্য চাইলেও এটা ভাড়া নিয়ে একদিনের জন্য অন্নপ্রাশন, ম্যারেজ সেরিমনি যেটা হয় মানে সেটা রিসেপশন, ওই সমস্ত করা যাবে। হ্যাঁ, বার্থডে সেলিব্রেশন হয়, অ্যানিভার্সারি সেলিব্রেশন, মানে আইবুড়ো ভাত সবকিছু। আইবুড়ো ভাতের জন্য আগে থেকে যদি বলে দেয় আমরা সেরকম বেঙ্গলি থালিও অ্যারেঞ্জ করবো। আজকেও বার্থডে সেলিব্রেশনে বেঙ্গলি থালি আছে, তো যেরকম মেনু বলে দেবো আমরা সেরকম ভাবে অ্যারেঞ্জ করে দেবো। আচ্ছা, এখানে যেটা বলছে মানে থালি, বাঙালি থালি সম্পর্কে সব রকম আইটেমই বাঙালি আইটেম পাওয়া যাবে। মানে বাঙালি থালিতে যেরকম চিংড়ি ভাপা, ডাব চিংড়ি বা ইলিশ ভাপা বা এরকম সব সিজনাল যেগুলো পাওয়া যায় একদম অ্যাভেলেবল। আচ্ছা, আর এখানে খালা সম্পর্কে তো আমি যেটা বুঝলাম যে ডান দিকে পার্কিং আছে, সুন্দর ব্যবস্থা। আমি দেখছিলাম পার্কিংটা খুব সুন্দর আছে। তো পার্টিকুলার ক্যাফে কি পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে? না, আমাদের তো আগের বছর মানে জগদ্ধাত্রী পুজো ওপেনিং হঠাৎ করে হয়ে গেছে, শুধু এই পোর্শনটা নিয়ে লম্বা যেটুকু দেখতে পাচ্ছি এটুকুই কমপ্লিট হয়েছে। আর ওই সাইডে মানে যেখানে ওয়াশরুম, ওই সাইডটা থেকে আরো কিছুটা অনেকটা জায়গা রয়েছে যেটা হবে আস্তে আস্তে। আমরা বিভিন্ন রকম প্ল্যানিং এর রয়েছে, হবে ওই জায়গাটাও ডেকোরেশন খুব শিগগিরই করবো আমরা। টিএন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, আমি অ্যাড্রেসটা একবার বলে দেবো। অশোকনগর স্টেশন থেকে যদি আসে, কল্যাণগড় বাস স্ট্যান্ডে নেমে হরিপুর হয়ে কল্যাণগড় বাজারের দিকে ঢুকতে ডান দিকে পড়বে। আর হাবড়া থেকে আসলে প্রথমে অটোতে উঠতে হবে, তারপর হরিপুর মোড়ে আসতে হবে, এবং হরিপুর মোড় থেকে কল্যাণগড় বাজারের দিকে সোজা এসে ডান দিকে পড়বে টিএন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। সেখানে আমাদের দিদিভাই তো আছেই, এবং আমি এরপরে নেক্সট ওনার আমার দাদার সাথে পরিচয় করিয়ে নেবো। এখানে এই মুহূর্তে পেয়ে গেছি টিএন ক্যাফের দাদাকে। আমি একটু দাদার পরিচয়টা দিয়ে দিই। দাদার নামটা একটু বলবো। দেবায়ন নন্দন। আচ্ছা দাদা, এখানে একটু আগে দিদিভাই দিয়ে আমি যেটা শুনলাম কোয়ালিটি থেকে বেস্ট, অশোকনগরে আরো অনেক ক্যাফে আছে, তোমার স্পেশাল ক্যাফেটা কেন? স্পেশাল কারণ আমরা খাওয়ার কোয়ালিটি মেনটেন করি এবং লোককে বাসি খাওয়ানোর চেষ্টা করি না। আমরা দামের দিকে একদমই দেখি না, কারণ কাস্টমার দাম দেবে, আমরা খাওয়ার কোয়ালিটি দেবো। কোয়ালিটির দিকে আমরা ধ্যান দেওয়ার চেষ্টা করি, কারণ নিজেও আমি খেতে প্রচুর ভালোবাসি, লোককেও খাওয়াতে ভালোবাসি। গরম ওয়েদারে ক্যাফেতে স্পেশাল কি আছে? গরম ওয়েদারের মধ্যে আইসক্রিম রয়েছে, সঙ্গে রয়েছে মকটেল রয়েছে, মিল্কশেক রয়েছে। এগুলো এবার মিল্কশেকেরও অনেকগুলো ভাগ রয়েছে, 3-4 রকম মিল্কশেক রয়েছে, প্রায় 7 থেকে 8 রকম মকটেল রয়েছে, আইসক্রিমও 3-4 রকম আইসক্রিম রয়েছে। এই জায়গা থেকে বোঝা গেল যে গরমে ক্যাফেতে বসে খুব রিলিফ পাওয়ার জন্য আইসক্রিম, মকটেল। কফিতেও কোল্ড কফি রয়েছে, ঠিক আছে, তো কোল্ড কফিটাও খেতে পারে, সেটাও ভালো হবে। প্রথমতই বলে দিয়েছে কালার কিন্তু ইউজ করে না, কিন্তু মকটেল, আইসক্রিম এবং কফি, কোল্ড কফি প্রত্যেকটা জিনিসে কিন্তু কালার ছাড়া ইউজ করে যেটা ব্যবহার করা হচ্ছে। এত সুন্দর ক্যাফে অশোকনগরে আর হয়তো আমাদের জানা নেই। তাই প্লিজ দয়া করে টিএন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট একটু অ্যাড্রেসটা একটু বললাম। অ্যাড্রেস হচ্ছে 60 ফুট মোড়। আর এইদিকে আসতে গেলে সব থেকে সুবিধা হবে হচ্ছে যদি হরিপুর মোড় থেকে সোজা 60 ফুট মোড়ের দিকে 200 মিটার মতো পড়বে ডান দিকে। আর নিয়ারেস্ট লোকেশন হচ্ছে মিলেনিয়াম পার্ক থেকে 280 মিটার হাঁটা পথ। আচ্ছা, আর একটা কথা, তুমি এইটা বলো, টিএন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আমি শুনেছি প্রত্যেকটা হ্যাপি বার্থডে পার্টি বা নানা রকম প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামটার কি পার্সোনাল ভাবে অর্ডার দিতে হয়? হ্যাঁ, পার্সোনাল ভাবে 1 থেকে 2 দিন আগে যদি অর্ডার দিয়ে দেওয়া হয়, আমরা সবকিছু অর্গানাইজ করে দেবো। লাইট থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু করে দেওয়া হবে। আর তার কোনো অর্ডারের কোনো না, তার আনার কিছু
প্রয়োজন নেই, যা বলে দেওয়া হবে আমরা সেই অনুযায়ী খাওয়ারও করে দেওয়া হবে। মানে এখানে মেনুর বাইরেও যদি কোনো খাবারের প্রয়োজন হয় আমরা সেটা করে দিচ্ছি। এখন অলরেডি চলছে, যাদের অর্ডার রয়েছে ওনারা প্রায় 11-12 জন এসেছেন, তাদেরও যা অর্ডার রয়েছে সেই অনুযায়ী আমরা খাবার অর্ডার দিয়ে দেবো। এটা বলতে গেল টিএন ক্যাফে রেস্টুরেন্টে নতুন কোনো ভাবে কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করলে সেটা আগে থেকে বললে অবশ্যই দাদা করে দেবে। খুব ভালো লাগলো তার সাথে পরিচয়। এবার আমরা টেস্ট করব খাবারের দিকে গিয়ে। এই মুহূর্তে আমাদের সামনে চলে এসেছে প্রত্যেকটা খাবার। ফার্স্টে আমি দেখাবো ড্রাম স্টিক, আর তারপরে আর এসছে ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং মিল্ক শেক আছে ম্যাঙ্গো ফ্লেভার, এছাড়া চিকেন মোমো আছে। এবার আমরা টেস্ট করব। টেস্ট করার পর আমরা প্রত্যেককে রিভিউ দেবো পার্সোনালি যে কীরকম কি কোয়ালিটি হয়েছে। আশা করি দেখে তো ভালোই লাগছে, প্রত্যেকটা খাবারই মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন করেছে এবং ফুড কালার ইউজ করা হয়নি। চলো আচ্ছা, আমি বলবো অনুকে টেস্ট করতে। অনু, আমি চাই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা তুমি টেস্ট করো। ঐশী বলে যাকে চিনি, ঐশী একটু টাটা দিয়ে দাও। হ্যাঁ, আর ঐশী কিন্তু আজকে মোমো টেস্ট করবে, তাই তো? ঐশী মোমো টেস্ট করবে তো? ঠিক আছে। খাবারের কোয়ালিটি খুব ভালো রয়েছে। আর যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রাইড রাইসে এরকম নানা রকমের ভেজিস দেওয়া রয়েছে, এগ দেওয়া রয়েছে, এগ ফ্রাই করে দেওয়া রয়েছে। তারপরে চিলি চিকেনের গ্রেভিটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার করা রয়েছে। এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করা হয় না, ক্যাফের ওনার দাদা প্রথমেই বলেছে আমাদেরকে। আর তেমন ঝালও দেওয়া নেই, বাচ্চারা খেতে পারবে এরকম। খাবার কোয়ালিটির দিক থেকে কোনো আমাদের অবজেকশন নেই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের দিক থেকে। এবার নেক্সট মোমোটা তুমি টেস্ট করো মা। মোমো তুলে নাও, আগে টেস্ট করে নাও। কেমন খেতে? কেমন? ভালো। ভালো খেতে বলো। আর মোমো সত্যি আমার খুব ভালো লাগলো। আমার মেয়ে খুবই ছোট, ও এইভাবে মোমোটা খেতে পাচ্ছে, মোমোটায় ঝাল নেই, বাচ্চাদের জন্য পারফেক্ট। এটা খুব ভালো লেগেছে। আর তারপর একটু টেস্ট করতে নিল। ড্রামস্টিকটাতে আমি একটাই কথা বলবো, ঝাল নেই, অসাধারণ টেস্ট, কোনো সেরকম কোনো রিচ নেই, একদমই ফ্রেশ, যে কোনো বাচ্চারাও এটা আরামেই খেতে পারবে, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে, আমি ভাইকে জাস্ট শেয়ার করছি, ভাই টেস্ট করে আজকে রিভিউ দেবে। আচ্ছা ভাই, তুমি আমার সাথে তো পরিচয় হলো নতুন ভাবে, আমি চাই তুমি এটা রিভিউ দেবে টেস্ট করে। তুমি একটু টেস্ট করো তারপর জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, টু গুড। দেখো, আমি এইটা খুব ভালো লাগলো। কাস্টমার যখন খুব ভালো বলে সেই জায়গায় আর কোনো কথা হয় না। এইটাই লাস্ট কথা, যে কাস্টমারের রিভিউ যখন ওয়ান অফ দ্য বেস্ট, তার মানে কোয়ালিটিটা সেই রকম রেখেছে বলেই কাস্টমার কিন্তু বলেছে। আজকে ভাইয়ের সাথে আলাপ হয়েছে, আমি এন ক্যাফে রেস্টুরেন্টের দিদিভাই, তার মানে দিদিভাই থেকে জানতে পারিনি, তবুও আমি নতুন ভাবে জানতে পেরেছি এই হ্যাপি বার্থডে আজকে কেকটা দিদিভাই নিজে তৈরি করেছে। তো এটা আমার শুনে খুব ভালো লাগলো। তুমি কেকও তৈরি করতে জানো, তো সেই সম্পর্কে আমি একটু শুনতে চাই। এই কেক নিজে কি সব প্রথম থেকে তৈরি করতে? না, প্রথম থেকে না, আমি লাস্ট 1 ইয়ার কেক চ্যানেল করেছি, প্লাস এই কেক এখন টুকটাক লোকজন বললে দিচ্ছিল। আমার ম্যাগনোলিয়া কেক ভেঞ্চারাস রিম্পি আমার চ্যানেলের নাম। আর কেকের জন্য যদি কারোর কোনো দরকার হয় ক্যাফেতে এসে বললেও অর্ডার দিলেও হবে। আর এই যে বার্থডে, এখানে বার্থডে সেলিব্রেশনের সাথে সাথে এখানে কেকও অ্যাভেলেবেল আছে, এখানে সবকিছু পাবে, প্যাকেজে পেয়ে যাবে একটা অনুষ্ঠান। খুব সুন্দর লাগলো দিদিভাইয়ের এই গুণটা, আমার হয়তো জানা ছিল না, আমি জেনে নিয়ে আমি দিদিভাইকে সামনে নিয়ে আসতাম। প্লিজ দিদিভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে বেঙ্গল ব্লগার্সদের তরফ থেকে। দিদিভাইকেও ধন্যবাদ। বন্ধুরা, আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর অবশ্যই আমাদের যদি কোনো ভুল হয় সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা নতুন ব্লগিং চ্যানেল শুরু করেছি যেহেতু। আর অবশ্যই এই গরমে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।